তাহলে আমরা তেলাওয়াত করেছি আজকে কোরআন আল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর। আয়াত আছে কয়টি? 3টি। এই সূরাতে শব্দ আছে 14টি। কয়টি? সবাই বলেন কয়টি? অক্ষর আছে 73টি। অক্ষর আছে কয়টি? তাহলে আমরা সূরা সম্পর্কে একটা প্রাথমিক প্রাইমারি ইনফরমেশন আপনাদেরকে দিলাম। কোরআন আল কারীমের 103 নম্বর সূরা। আয়াত আছে কয়টি? শব্দ আছে কয়টি? 14টি। অক্ষর আছে 73টি। এই সূরার নাম সূরাতুল আসর। সূরাতুল আসর কেন এই সূরার নাম? পূর্ণ কোরআনুল কারীমে সূরাগুলোর যে নামকরণ করা হয়েছে দুইটা মূলনীতি অবলম্বন করা হয়েছে। বলেন কয়টি? সবাই বলেন কয়টি? এরা দেখি ঘুমায় গেছে। সবাই বলেন কয়টি? আরো জোরে কয়টি? জোর হলো না। সবাই বলেন কয়টি? আবার বলেন কয়টি? মাশাআল্লাহ। 1 নম্বর মূলনীতি হলো তাসমিয়াতুল কুল বিইসমিল জুস। আল্লাহ তাআলা যে কোনো শব্দের দিক তাকিয়ে, যদি সূরার মধ্যে শব্দটা থাকে শব্দের দিকে তাকিয়েই সূরার নামকরণ করা হয়। 2 নম্বর মূলনীতি হলো তাসমিয়াতুল কুল বিইসমিল মাওযু'। সূরাতে যে বিষয়ে আলোচনা করা হয়েছে আলোচ্য বিষয়ের দিকে তাকিয়ে নামকরণ করা হয়। যেমন একটা উদাহরণস্বরূপ বলি, সূরাতুল ইখলাস পারেন সবাই? বলেন দেখি কোন সূরা এটা? কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাতে আয়াত আছে 4টি, কিন্তু এই 4 আয়াতের কোনো জায়গাতে ইখলাস শব্দ আছে নাই। তারপর এই সূরার নাম সূরাতুল ইখলাস কেন? কারণ এই সূরার আলোচ্য বিষয় হলো ইখলাস আর তাওহীদ নিয়ে, আল্লাহ তাআলার একত্ববাদ নিয়ে। এই জন্য এই সূরার নাম সূরাতুল ইখলাস। আর সূরাতুল আসরের নামকরণ কিভাবে? কারণ প্রথম যে শব্দ, প্রথম শব্দের মধ্যে সূরাতুল আসরের প্রথম শব্দে আসর শব্দ রয়েছে, এই জন্য নামকরণ করা হয়েছে আসর। কথা কি আপনারা বুঝতেছেন? অস্পষ্টতা নাই তো? লালমনির মানুষেরা কি আমার কথা বুঝে? অস্পষ্টতা নাই তো? কোনো কথা ক্লিয়ার বোঝা যায়? সবাই বুঝতেছে? মুরব্বীরাও বুঝে আমার কথা? এরপরে আসুন, তাহলে এই সূরার নামকরণ করা হয়েছে যেহেতু এই সূরার মধ্যে শব্দই, প্রথম শব্দই হলো আসর, এই দিক তাকিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরার আলোচ্য বিষয় কি? এই সূরাতে কি আলোচনা করা হয়েছে? আল্লাহ তাআলা এই সূরাতে মুমিনদের সফলতার 4টা গুণাবলী উল্লেখ করছেন। 4 কোয়ালিটি যার মধ্যে থাকবে এই সমস্ত মানুষেরা সফল কাম হবে। আর 4 কোয়ালিটি যার মধ্যে থাকবে না এই সমস্ত মানুষেরা ব্যর্থ এবং আল্লাহ তাআলার খাতায় তারা নাকাম হবে, নাকামিয়াবি হবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে সূরাতুল আসরের আলোচ্য বিষয় কি? সফলতার 4 কোয়ালিটি। কয় কোয়ালিটি? সবাই বলেন কয় কোয়ালিটি? যার মধ্যে 4 কোয়ালিটি থাকবে তারা সফল কাম। এখন এইখানে আমরা যারা আছি সফল কাম কারা কারা হতে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। তাহলে সফলতা দরকার আছে না নাই? তা আমরা যেহেতু সবাই সফল হতে চাই এই জন্য আজকে আমরা সূরাতুল আসর থেকে আলোচনা করব। শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন ইনশাআল্লাহ? দেখেন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মধ্যে এই সূরার গুরুত্ব কতটুকু ছিল। মুসনাদে আহমদের বর্ণনাতে আসছে 2 জন সাহাবী পরস্পরে যখন সাক্ষাৎ করতেন, একে অপরের কথাবার্তা শেষ করার পরে যেই কাজটা করতেন, হাদিসের মধ্যে আসছে কানার রাজুলানি মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির 2 জন সাহাবী যখন পরস্পরে সাক্ষাৎ করতেন, সাক্ষাৎ করার পরেই লাম ইয়াতাফাররাকা, তারা আলাদা হতেন না 2 জনে, ইল্লা তবে আলা আইয়াকরা সূরাতুল আসরি আহাদুহুমা আলাল আখর, একজন অপরজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাতেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করেন, আমরা যখন 2 জন একজনের সাথে অপরজনের সাক্ষাৎ হতো আমরা আলাদা হতাম না যতক্ষণ পর্যন্ত সূরাতুল আসর একজন অপরজনকে তেলাওয়াত করে না শোনাতাম। সুম্মা ইউসাল্লিমু আহাদুহুমা আলাল আখর, এরপর একজন অপরজনকে সালাম দিয়ে বিদায় হতাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
তাহলে মুসলমানের সাথে দেখা হলে সালাম, বিদায়ে সালাম, ঠিক কিনা? টাটা বাই বাই আছে না নাই? আমরা দিব। তাহলে আজকের মাহফিল থেকে একটা শিক্ষা, টাটার মুখে ঝাঁটা। বলেন বলেন কি? টাটার মুখে। সন্তানকে কখনো টাটা শিখাবো না, সালাম শিখাবো। কারা কারা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। দেখা সাক্ষাৎ হলে সালাম আছে না নাই? বাড়িতে ঢুকবো, বিবিকে সালাম। বাড়িতে ঢুকবো, সন্তানদেরকে সালাম, মা বাবাকে সালাম। যার সাথে সাক্ষাৎ হবে সালাম। সালামের বিকল্প নাই, কারণ সালামের মধ্যে শান্তি রেখেছেন কে? আর টাটার মধ্যে শান্তি আছে নাকি? খ্রিস্টানদের শিখানো শব্দ মুসলমানেরা কখনো বলতে, বলেন বলেন, বলতে পারে না। তাহলে সূরাতুল আসরের গুরুত্ব কতটুকু? সাহাবীরা দেখা সাক্ষাৎ হলেই একজন অপরজনকে সূরাতুল আসর শোনাতেন। কেন? কারণ আল্লাহ তাআলা এই সূরাতে সফলতার 4টা গুণ আলোচনা করেছেন। সফল কাম তো সকলেই হতে চায়, কিন্তু সফল কাম তো তারা হবে যারা আল্লাহর 4 কোয়ালিটি নিজের মধ্যে অর্জন করবে, তারা সফল কাম হবে। এছাড়া হাজার চেষ্টা করলেও সফলতা অর্জন করা সম্ভব। কথা বলে না, কথা বলে না, সম্ভব। 2 নম্বর আসুন, এই সূরার গুরুত্ব কতটুকু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির একটা কওল আপনাদেরকে শোনাই। وقال الشافعي رحمه الله عنه لو تدبر الناس هذه السورة لوسعتهم। ইমাম শাফিঈ বলেন, দুনিয়ার মানুষেরা যদি এই সূরা নিয়ে ফিকির করত, চিন্তা করত, তাহলে তাদের নাজাতের জন্য এই সূরাই যথেষ্ট হয়ে যেত। তাহলে একটা মাত্র সূরা নিয়ে দুনিয়ার মানুষেরা যদি ফিকির করত, চেষ্টা করত, তাহলে অন্য সূরাগুলো আর দরকার পড়তো না। সূরাতুল আসর তাহলে কতটা গুরুত্ব রাখে, ঠিক কিনা? আপনারা কি কথা বুঝতেছেন? আস্তে আস্তে আমরা আলোচনার দিকে ঢুকতেছি কিন্তু। তাহলে এই সূরার গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আসুন মূল আলোচনায় আমরা চলে যাই। প্রথম শব্দই আল্লাহ তাআলা কি বললেন? ওয়াল আসর। কি বললেন? সবাই বলেন, কি বলছেন? মুখ খুলতে হবে, যুবকেরা কথায় মুখ খুলতে হবে, তাছাড়া কিন্তু আলোচনা হবে না। কি বলেন, ঠিক না? আপনারা দিবেন আওয়াজ ইনশাআল্লাহ, আমি করব ওয়াজ। তৈরি ইনশাআল্লাহ? তৈরি ইনশাআল্লাহ? আমাদের যুবকেরা কথা থেকে হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। আজকের যুবক আগামী দিনের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যুবকের মাধ্যমেই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ, ঠিক কিনা? রংপুরের ছেলে আমাদের সন্তান আবু সাঈদ, নাম শুনছেন কি শোনেন নাই? তার মাধ্যমে পুরা বিশ্ব কেঁপে উঠেছে, যার কারণে স্বাধীনতা অর্জন করেছে, ঠিক কিনা? আগামী দিনের প্রধানমন্ত্রী হবে যুবকেরা, আগামী দিনের প্রাইম মিনিস্টার হবে যুবকেরা, আগামী দিনের এমপি হবে যুবকেরা। যুবকেরা ইনশাআল্লাহ সংসদে থাকবে, ঠিক কিনা? যুবকদের মাধ্যমে উন্নয়ন হোক দেশের, এটাও আমরা চাই, ঠিক কিনা? তাহলে যুবকেরা সমাজের উন্নয়ন করবে, মসজিদের উন্নয়ন করবে, মাদ্রাসার উন্নয়ন করবে, দরকার আছে না নাই? কিন্তু অনেক জায়গার যুবকেরা এগুলার সাথে নাই, বান্ধবীর সাথে আছে। রাগ করছে যুবকেরা? হ্যাঁ, রাগ করছে। আচ্ছা, প্রথম শব্দই আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর। ওয়াও যে হরফটা, এটা কসমের জন্য, শপথের শব্দ হলো ওয়াও। এখন আসুন আমরা আলোচনা করব আল্লাহ তাআলা কসম করেন কেন। কলিজার টুকরা ভাইরা, দুনিয়াতে একজন মানুষ কসম করে তার কথা সত্য প্রমাণ করার জন্য, কিন্তু আপনার আমার রব আল্লাহ এমন একজন রব, এমন একজন মালিক, তার কথা সত্য প্রমাণ করা লাগে না, ঠিক কিনা? কারণ আল্লাহর প্রত্যেকটা কথাই সত্য, আল্লাহর কথায় কোনো মিথ্যা নাই, মিথ্যা নাই, মিথ্যার কোনো সন্দেহও নাই। রব্বুল আলামিন নিজেই বলেন, ওমান নাসদাকু মিনাল্লাহি কিলা, ওমান নাসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ বলেন দুনিয়াতে সবচাইতে সত্যবাদী হলেন আল্লাহ। আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যা নাই, মিথ্যাহের কোনো সন্দেহ নাই, ভেজাল নাই। আল্লাহর প্রত্যেকটা কথা 100তে 100 সত্য, আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যা নাই, ঠিক কিনা? তারপর রব্বুল আলামিন কসম করলেন কেন?
দুনিয়াতে আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল সাত্তার কসম করে তার কথা সত্য প্রমাণ করার জন্য। রবের প্রত্যেকটা কথাই সত্য, তারপরে রব্বুল আলামিন কসম করলেন কেন? মুফাসসিরিন একরাম বলেন আল্লাহ বিভিন্ন কারণে কসম করেন, আমরা সির্ফ দুইটা আপনাদের সামনে আলোচনা করব। এক নাম্বার, রব্বুল আলামিন কসম করেন, মুফাসসিররা লিখেন ইন্নাল্লাহা ইয়াকসিমু বিমা শাআ মিন মাখলুকাতিহি লিয়ুবাইয়িনা ইযামাল আমরিল্লাযী বা'দা। আল্লাহ কসমের পরে যে শব্দ বা যে বাক্য উল্লেখ করেছেন ওটার গুরুত্ব আল্লাহ বুঝাইতে চান। কসমের পরের যে কথা এটার গুরুত্ব আল্লাহ তাআলা বুঝাইতে চান। এই সূরাতুল আসরের মধ্যে কসমের পরের কথা হলো নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই সমস্ত মানুষ কি গ্রস্ত? সবাই বলেন কি গ্রস্ত? এটার গুরুত্ব আল্লাহ তাআলা বুঝাতে চান, মানুষ যেন বুঝে না এটা বাস্তব কথা, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ বলেন তবে চারটা গুণ, চারটা কোয়ালিটি যার মধ্যে আছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন দুই নাম্বার কসম করার কারণ হলো আল কসমু উসলুবুল লিতামবিক ওয়া ইকাযুল কুলুব। আল্লাহ দুই নাম্বার কসম করার কারণ হলো আল্লাহ মানুষের হৃদয়গুলোকে জাগ্রত করতে চান, সতর্ক করতে চান। আল্লাহ মানুষের ঘুমন্ত হৃদয়গুলোকে জাগিয়ে তুলতে চান। যখন আল্লাহ কসম করেন ওয়াল আসর বললেন সময়ের কসম, তখন মানুষের দিলে একটা ধাক্কা লাগে, না জানি আল্লাহ কি বুঝাইতে চান। এই জন্য মানুষ জাগ্রত হয়ে আল্লাহর কথাটা গুরুত্ব সহকারে পড়ে, ঠিক কিনা? তাহলে দুইটা কারণে আল্লাহ কসম করেন, এই দুইটা আমাদের জানা হলো, ঠিক কিনা? একটা হলো কসম করার পরের যে কথা এটার গুরুত্ব বোঝানো, দুই নাম্বার হলো ঘুমন্ত হৃদয় যেগুলা এগুলাকে জাগ্রত করার জন্য আল্লাহ তাআলা কসম করেন। এখন আসুন আল্লাহ তাআলা এই সূরার প্রথম শব্দে যে কসম করলেন ওয়াল আসর, কি বললেন? সবাই বলেন কি বলছেন? আসর শব্দের অর্থ কি আমরা জানব। আসর শব্দের অর্থ অনেকগুলা হতে পারে, আমরা চারটা বলবো মোটামুটি। বলেন তো কয়টি? সবাই বলেন কয়টি? চারটি। এই চারটি মনে রাখবো তো ইনশাআল্লাহ। এক নাম্বার আসর শব্দের অর্থ হলো আদ-দাহরু কুল্লুহু, সময়। কি আসর শব্দের অর্থ? সবাই বলেন আসর শব্দের অর্থ। দুই নাম্বার সালাতুল আসরি, আসর মানে আসরের নামাজ, আছে না? নামাজ আছে। এক নাম্বার সময়, দুই নাম্বার আসরের নামাজ, তিন নাম্বার অর্থ হলো আসর অর্থ হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জীবন। নবীজির, সবাই বলেন নবীজির জীবন। চার নাম্বার অর্থ হলো হায়াতুল উম্মাহ, উম্মতের জীবন। আপনি আমি নবীর উম্মত, ঠিক কিনা? আপনার আমার যে জীবন, এই জীবনের কসম আল্লাহ তাআলা করেছেন। বলেন এই জীবনের কসম কে করেছেন? আল্লাহ। এখন আসুন আমরা চার নাম্বার অর্থটা ধরেই আগাই। উম্মতের জীবন যদি হয় আসর শব্দের অর্থ, তাহলে এই যে উম্মতের জীবন এবং হায়াত, এটা কতটুকু গুরুত্ব। প্রত্যেকটা মানুষের সবচাইতে মূল্যবান সম্পদের নাম হলো হায়াত, ঠিক কিনা? আপনি আমি যদি একটু খেয়াল করি, একজন অনেক বড় অট্টালিকার মালিক, সে মারা গেছে হসপিটালে, 10 তলা বিল্ডিং বা 20 তলা বিল্ডিং, হসপিটাল থেকে আনার পরে তাকে কি আর বিল্ডিংয়ে উঠাবে? বলেন উঠাবে? বেশির চেয়ে বেশি গ্রেজের ভিতরে তাকে রাখতে পারে, নিচে গ্রেজ আছে ওইখানে ঢুকায় রাখতে পারে। উঠাবে না কেন? বলবে যে না আমরা ভয় পাই। ছেলেরা বলবে ভয় পাই, স্ত্রী বলবে ভয় পাই। কেন ভয় পায়? কারণ তার হায়াত নাই। কি বলেন ঠিক না? হায়াত থাকলে মানুষ তো নিজেই উঠতো, অথবা যদি হায়াত থাকতো নিজে উঠতে না পারলেও সন্তান স্ত্রী ধরে উঠাতো, ঠিক কিনা? হুইল চেয়ার লাগলে হুইল চেয়ার ব্যবহার করে উঠাতো, কিন্তু এখন উঠায় না কেন? কারণ তার হায়াত নাই। তাহলে হায়াতের মূল্য আছে না নাই? যেহেতু হায়াতের মূল্য আপনার আমার কাছে আছে, আল্লাহ তাআলার কাছেও আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমরা তিনটা আয়াত থেকে হায়াতের যে মূল্য আছে আল্লাহ তাআলার কাছে এটা জানবো। শুনবেন তো ইনশাআল্লাহ? আমরা কোরআন সুন্নাহ থেকে আলোচনা করব, কোরআন সুন্নাহর বাইরে একটা কথাও বলবো। সবাই বলে না বলবো না। কলিজার টুকরা যুবকেরা, সম্মানিত দিন প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন হায়াতের কতটুকু গুরুত্ব এটা বুঝালেন সূরাতুত তাওবার মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা
أنفسهم وأموالهم بأن لهم الجنة রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ মুমিনের হায়াত এবং তাদের মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ জান্নাত দিবেন আর মুমিনেরা তাদের হায়াত, তাদের জীবন এবং মাল আল্লাহর জন্য ব্যয় করবে। যেই মুমিন নিজের হায়াত এবং মাল আল্লাহর জন্য ব্যয় করবে, বিনিময়ে রব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানায়া দিবে। তাহলে রব্বুল আলামিনের কাছে হায়াতের মূল্য আছে না নাই? তাহলে আপনার আমারও হায়াতের মূল্য দেওয়া দরকার আছে না নাই? মানুষ দুনিয়াতে হায়াতের মূল্য বুঝবে না, কিন্তু আফসোস এবং দুঃখের সাথে বলতে হয় হায়াতের মূল্য মানুষ ওই সময় বুঝবে যখন দুনিয়ার থেকে যাওয়ার সময় চলে আসবে। আল্লাহ মাফ করুক, বিভিন্ন রকমের গুনাহে নিজের জীবনটা পরিচর্যা করেছে, নিজের জীবন পরিচালনা করেছে। এরপরে যখন মালাকুল মাউত চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম তার ফেরেশতাদেরকে নিয়ে চলে আসবেন। যখন ফেরেশতারা বিভিন্ন আযাব আর গজব দেখাবে, ওই মানুষটা তখন হায়াতের জন্য আফসোস করবে, ঠিক কিনা? কলিজার টুকরা যুবকেরা, রব্বুল আলামিন এই কথাটা সূরাতুল মুনাফিকুনের মধ্যে কোট করে দিলেন, তুলে ধরলেন। রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাকুল মাউত যখন ফেরেশতা নিয়ে চলে আসবে, চতুর্পাশে যখন আযাব আর গজবের ফেরেশতারা বিভিন্ন আযাব আর গজব বান্দাদেরকে দেখাতে থাকবে, এই আযাব আর গজব দেখার পরে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে অন্য কিছু চাইবে না, ধন সম্পদ চাইবে না, সন্তানাদি চাইবে না, স্ত্রী চাইবে না, দুনিয়ার অন্য কিছু চাইবে না, একটা মাত্র জিনিস চাইবে, তার নাম হলো হায়াত। জোরে বলুন কি? বলবে রব্বুল আলামিন, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আয় আল্লাহ, দয়ার মালিক, বেশি সময় না, অল্প একটু সময় আপনার কাছে ভিক্ষা চাই। আল্লাহ, আমাকে একটু হায়াত আপনি দান করে দেন, অল্প একটু সময় যদি আপনি আমাকে হায়াত দান করে দেন, ফাআসাদদাক, এক নাম্বার আমি সদকাকারী হয়ে যাব। দুনিয়াতে থাকা অবস্থায় গরিব অসহায়কে দান করতাম না, সদকা করতাম না, মাহফিলে দান করতাম না, সদকা করতাম না, মসজিদ মাদ্রাসায় কোনোদিন দান করি নাই, এতিম মিসকিনকে কোনোদিন দান করি নাই। আয় আল্লাহ, এবার যদি আপনি আমাকে একটু হায়াত দিয়ে দেন, তাহলে আজকে থেকেই দান করা শুরু করে দিব। এরপরে বলবেন রব্বুল আলামিন, ওয়া আকুম মিনাস সালিহিন। আয় আল্লাহ, আপনি যদি আমাকে হায়াত দান করেন, তাহলে আমি নেককার পরহেজগার হয়ে যাব। আগের জীবনে তো নেককার পরহেজগার ছিলাম না, দুর্নীতিবাজ ছিলাম, আছে না নাই? চোর ছিলাম, আছে না নাই? ডাকাত ছিলাম, আছে না নাই? ঘুষখোর ছিলাম, আছে না নাই? সুদখোর ছিলাম, আছে না নাই? মিথ্যাবাদী ছিলাম, আছে না নাই? মুনাফিক ছিলাম, চগলখোর ছিলাম। আয় আল্লাহ, ওই জীবনে তো আমি আমার জীবনকে, হায়াতকে মূল্যায়ন করতে পারি নাই। মালিক, এবার যদি একবার হায়াত পাই, একটু সুযোগ পাই আল্লাহ, তাহলে এই হায়াতটাকে আমি কাজে লাগাবো। আপনি আমাকে একটু হায়াত দান করে দেন, তাহলে হায়াতের দাম আছে না নাই? কিন্তু ওই সময় আল্লাহকে সুযোগ দিবেন। জোরে বলুন, সুযোগ দিবেন। আল্লাহ পরক্ষণে জবাব দেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। না, কখনোই নয়, এক মুহূর্ত তোমাকে আমি আল্লাহ সুযোগ দিব না। তোমার কাছে যেহেতু মালাকুল মাউত চলে আসছে, তোমাকে এখন মৃত্যুর পেয়ালা পান করাই লাগবে। হাজার কষ্ট এবং আযাব আর গজব দেখলে ভয় পেলে লাভ হবে কি? এই ভয় করা দরকার ছিল মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আসার আগে। কথা বলেন, ঠিক না? তাহলে হায়াত ওই সময় চেয়ে লাভ হবে না। যেহেতু আল্লাহ আপনাকে আমাকে এখন দান করলেন, মূল্যায়ন করা দরকার আছে না নাই? কলিজার টুকরা ভাইয়েরা, 3 নম্বর আয়াতে কারিমা শুনে সূরাতুল ফাতির থেকে, আল্লাহ মাফ করুক,
আল্লাহর কোন বান্দা যদি জাহান্নামী হয়ে যায়, জাহান্নামে যাওয়ার পরেও যে জিনিসটার জন্য আফসোস করবে, যে জিনিসটা আল্লাহ তাআলার কাছে চাইবে, ধন সম্পদ সন্তান সন্ততি স্ত্রী কোনো কিছুই চাইবে না, একটা মাত্র জিনিস আল্লাহর কাছে চাইবে। আসুন আমরা শুনে নেই ওই জিনিসটা কি চাইবে। রব্বুল আলামিন সূরাতুল ফাতিরের মধ্যে তাদের কথাটা তুলে ধরলেন, ওয়াহুম ইয়াসতারিখুনা ফীহা রব্বানা আখরিজনা না'মাল সালিহা গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, জাহান্নামে তার আযাব এবং গজব ভোগ করার পরে চিৎকার আর চেঁচামেচি করতেই থাকবে আর বলতে থাকবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহা, আয় আল্লাহ আপনি আমাকে সুযোগ দান করেন, জাহান্নাম থেকে বের করে দিয়ে আমাকে একটু হায়াতের ব্যবস্থা করে দেন। আমাকে যদি একটু হায়াত দেন তাহলে এবার দুনিয়াতে যাওয়ার পরে না'মাল সালিহা, আমি নেককার হয়ে যাব, পরহেজগার হয়ে যাব, মুত্তাকি হয়ে যাব, আর আমি আমার জীবনের কোনো সময় নষ্ট করব না, আমি আর কখনো একটা সেকেন্ড নষ্ট করব না, একটা মিনিট নষ্ট করব না, একটা দিন নষ্ট করব না, একটা রাত নষ্ট করব না, একটা সপ্তাহ নষ্ট করব না, একটা মাস নষ্ট করব না, একটা বছর নষ্ট করব না, একটা শতাব্দী নষ্ট করব না। আয় আল্লাহ পুরা জীবনের কোনো সময় আমি নষ্ট করব না। রব্বুল আলামিনের কাছে বারবার এই আকুতি মিনতি করার পরে আল্লাহ যে জবাবটা দিবেন বান্দাকে, ওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। হে বান্দা, আমি কি তোমাকে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরের হায়াত আমি আল্লাহ দেই নাই? দিছেন কি দেন নাই? আল্লাহ বলবেন, বান্দারে ওই হায়াতটা কাজে লাগাও নাই কেন? আমি আল্লাহ যে হায়াত তোমাকে দান করেছিলাম তোমার জীবদ্দশায়, ওইটা কাজে লাগাও নাই। আমি আল্লাহ সূরাতুল আসরের মধ্যে সময়ের কসম করে, তোমার হায়াতের কসম করে এটার গুরুত্ব বুঝিয়েছি, তুমি গুরুত্ব বুঝো নাই। এখন আমি আল্লাহ আর কোনো সুযোগ দিব না, আর কোনো হায়াত আর তোমাকে দিব না, ঠিক কি না? তাহলে হায়াতের মূল্য আছে না নাই? দেওয়া দরকার আসেনি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মানুষ অযথা দুইটা সময় নষ্ট করে, দুইটা জিনিস নষ্ট করে। বুখারীর 6412 নম্বর হাদিসের বর্ণনা, 6412, 64, সবাই বলেন 6412, বুখারীর হাদিস বলতেছি। قال رسول الله صلى الله عليه وسلم نعمتان মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। বিশ্ব নবী বলেন, প্রত্যেকটা মানুষই দুইটা নেয়ামতের মধ্যে ডুবে আছে। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দুইটা নেয়ামত, বড় বড় নেয়ামত দান করেছেন, আর এই দুইটা নেয়ামতে ডুবে থাকার পরেও মানুষেরা ওই নেয়ামতগুলার মূল্যায়ন করে না। আমরা বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নেয়ামতগুলা কি? বিশ্ব নবী বললেন, 1 নম্বর নেয়ামত হলো আসিহা, সুস্থতা। 2 নম্বর হলো আল ফারাগ, অবসর সময়। আছে না নাই? সুস্থতা এবং অবসর সময়ের মূল্যায়ন অনেক মানুষই করে না। যখন সুস্থ থাকে তখন আল্লাহর ইবাদত বন্দেগী করে না, মসজিদের ধারের কাছেও যায় না। আছে না নাই? আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আব্দুল করিম, যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বায়ু ত্যাগ করলে বলতে পারে না। আছে না নাই? অজু আছে কিনা স্মরণ নাই, অসুস্থ অবস্থায় যায় মসজিদের দিকে। যৌবনকাল যখন, তখন মসজিদে যায় না, তখন বাড়ি ঘরে থাকে, বাজারে থাকে। যৌবনকালে আল্লাহর ইবাদতে সময় কাটায় না। যখন সে সুস্থ তখন সে আল্লাহর ইবাদত করে না, আর যখন অসুস্থ হয়ে যায় তখন পা শেষরায়া শেষরায়া হইল মসজিদে যাওয়ার চেষ্টা করে। আসে না নাই? লালমনিরহাটে মনে হয় এমন মানুষ নাই, আমাদের ঢাকাতে এমন আছে, সারা জীবন বুড়ার খবর নাই। এখন বুড়া যখন দেখে যে না মৃত্যু পথের যাত্রী, তখন আইসা মসজিদে নামাজি হয়। আছে না নাই? আবার শুধু নামাজি না, যারা 5 ওয়াক্ত নামাজি আগের, এদেরকেও প্রথম কাতার থেকে উঠায়া দেয়। আছে না নাই? আমার কলিজার টুকরা ভাইয়েরা, বিশ্বনবী এর পরে বলেন 2 নম্বর ওয়াল ফারাক,
অবসর সময়ের মূল্যায়ন মানুষ করে না। অবসর যখন মানুষ থাকে তখন আল্লাহর ইবাদত করে না, আর ব্যস্ত সময় তো আরও বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে না। তাহলে সুস্থতা এবং অবসর সময় এই দুইটা কাজে লাগানো দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঘুমাচ্ছে কারা কারা? ঘুমায় যেতেছেন আপনারা? হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল জামের এক হাদিসের মধ্যে ইরশাদ করলেন, 1077 নম্বর হাদিসের বর্ণনা, 1077 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহু আকবার। 5 জিনিস আসার আগে তোমরা 5টাকে মূল্যায়ন করো। 5 সময় আসার আগে 5 সময়ের মূল্যায়ন তোমরা করো। আছে না নাই? 1 নম্বর, বিশ্বনবীকে আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই 5 সময় কি? বিশ্বনবী বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক। 1 নাম্বার, তুমি তোমার হায়াতকে, তুমি তোমার জীবনের সময়কে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। ভাইরা বলুন তো দেখি, মৃত্যু এসে গেলে আর কোনো কিছু করা যাবে? কি বলেন, করা যাবে? বাবা মনে করে আমার মৃত্যুর আগে মেয়েটার বিয়ে শাদী দেওয়া দরকার, ছেলেটাকে বিদেশ পাঠানো দরকার, ব্যাংক ব্যালেন্স কিছু করে দেওয়া দরকার। মৌত হয়ে গেলে তো কোনো কিছুই করা যাবে না। কিন্তু ওই আল্লাহর বান্দা এটা মনে করলো না, মৃত্যুর আগেই আমার আল্লাহ ওয়ালা হয়ে যাওয়া দরকার। এটা মনে করে না। মেয়ের বিয়ে দরকার, এটা মনে করে। ছেলেকে বিদেশ পাঠানো দরকার, এটা মনে করে। কয়েক বিঘা জমি, কয়েক কাঠা জমি, কয়েক শতক জমি কিনা দরকার, এটা মনে হয়। কিন্তু আল্লাহর ইবাদত করা দরকার, এটা মনে হয় না। লালমনিরহাটে মনে এমন নাই? বুড়া হয়ে যাইতেছে, তারপরে মসজিদ চোখে দেখেন, আছে না নাই? আজান হয় মসজিদে, বাজারে যায় ওই সময় মাথা নিচের দিক দিয়ে যায়, চোর যায়। আছে না নাই? কথা বলে না, কথা বলে না। আল্লাহর হক যে নষ্ট করে, তার চাইতে বড় চোর আল্লাহর দুনিয়াতে নাই। কষ্ট পাচ্ছেন আপনারা? কারা কারা কষ্ট পাচ্ছে দেখি? তাহলে আল্লাহর হক আদায় করা দরকার আছে না নাই? কি বলেন? আপনি আমি সকলে কার গোলাম? জোরে বলেন, কার? তাহলে আল্লাহর গোলামি দরকার আছে না নাই? ইমানের পরে সবচেয়ে বড় গোলামির নাম নামাজ, ঠিক কি না? তাহলে আজকের পরের থেকে আমরা আজান শোনার পরে চোরের মতো আর মসজিদের সামনে দিয়ে যাব না, ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক। তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। কারণ মৃত্যু এসে গেলে তুমি কোনো কিছুই করতে পারবে না। মেয়ের যেমন বিয়ে দিতে পারবে না, ছেলেকে যেমন বিদেশে পাঠাতে পারবে না, অন্য দুনিয়ার কাজকর্ম যেমন করতে পারবে না, আখিরাতের পুঁজিও তুমি আর অর্জন করতে পারবে না, ঠিক কি না? আমার কলিজার টুকরা ভাইয়েরা, এরপরে বিশ্বনবী 2 নম্বরে বললেন, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবনকালের মূল্যায়ন করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। ফুক ফুক কাশি আছে না নাই? ফুক ফুক কাশি দেয় দাদাই, বলতেও পারে না। অজু আছে না নাই? কথা বলে না, কথা বলে না। কাশি দিতে গিয়া বাতাস বের হয়ে গেছে দাদার খবরও না। তাহলে যৌবনকালের সময়কে মূল্যায়ন করা দরকার, যৌবনকালে ইবাদত করা দরকার, ঠিক কিনা? কারণ যৌবনকালের ইবাদত কবুল করেন কে? জোরে বলুন কে? জোর হলো না, আবার বলুন কে? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার বৃদ্ধকাল আসার আগে যৌবনকালের মূল্যায়ন করো। কারণ যৌবনকালের মূল্যায়ন যারা করবে, যৌবনকালে যারা ইবাদত করবে, তারাই আল্লাহর দরবারে দামি হয়ে যাবে। কারণ বৃদ্ধ হয়ে গেলে মানুষের তেমন হাওয়াজ থাকে না, হুশ জ্ঞান থাকে না, কখন কি হয়ে যায়, অজু থাকে না না থাকে, অজু করছে কিনা তারও কোনো খবর নাই, ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইয়েরা, 3 নম্বর বিশ্বনবীকে জিজ্ঞেস করলাম, 3 নম্বর কোনটার মূল্যায়ন করব? বিশ্বনবী বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক। আমার উম্মতেরা,
সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হয়ে যাওয়ার আগে, কারণ সুস্থ হয়ে গেলে আর ইবাদত বন্দেগী করা যাবে। দুনিয়ার কাজকর্ম যেমন করা যায় না, সুস্থ হয়ে গেলে ইবাদত বন্দেগীও কিন্তু করা যাবে। অসুস্থ হয়ে গেলে বিবিও ভালো লাগে না, সন্তানাদিও ভালো লাগে না, ঠিক কিনা? কোরমা পোলাও বিরিয়ানি কোনো খাবার ভালো লাগে না, সবই তিতা লাগে। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট পাচ্ছে কারা কারা? লালমনিরহাটবাসী কষ্ট পাচ্ছেন? কেউ কেউ নাই? একজন বলেন যে কষ্ট পাচ্ছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক, আমিন বলে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। এরপরে বিশ্বনবী বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়ের মূল্যায়ন করো। ব্যস্ত হয়ে যাওয়ার আগে আল্লাহর ইবাদত বন্দেগীতে সময় কাটাও, দরকার আছে না নাই? এরপরে 5 নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, আমার উম্মতেরা দরিদ্রতা আসার আগে ধনাঢ্যতার মূল্যায়ন করো। সম্পদ দেওয়ার মালিক কে? আবার বলুন কে? আপনার আমার মেধা, আপনার আমার শক্তি, পরিশ্রম, বুদ্ধি কোনোটাই আপনাকে আমাকে সম্পদ দিতে পারে না। সম্পদ দেওয়ার একমাত্র মালিক কে? আপনার আমার মতো ব্যবসায়ী আছে না নাই? আপনার আমার চাইতে ভালো পরিশ্রম করে। আপনি আমি 24 ঘন্টা করলে সে 48 ঘন্টা পরিশ্রম করে সফল হওয়ার জন্য, কিন্তু ব্যবসায় সফলতা আসে না। যাই করে প্রত্যেকটাতেই লস খায়, আসে না নাই? কিন্তু আপনি আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আপনার আমার পরিশ্রমের কারণে নয়, একমাত্র আল্লাহর দয়া আর মায়া। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতেরা তোমরা দরিদ্র হয়ে যাওয়ার আগে ধনাঢ্যতার মূল্যায়ন করো। ধনাঢ্যতার যদি মূল্যায়ন করতে পারো, ধনী থাকা অবস্থায় তোমরা যদি দান সদাকা করতে পারো, তাহলে ওই দান সদাকা তোমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এটা তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে জীবনের মূল্যায়ন দরকার আছে না নাই? কি বলুন, দরকার আছে না নাই? তাহলে যারা জীবনের মূল্যায়ন করে, বিশেষ করে এই 2 হাদিস থেকে পেলাম যৌবনকালের মূল্যায়ন যারা করে তারা সফল কাম হয়। যৌবনের মূল্যায়ন যারা করে শুধুমাত্র তারা সফল কাম নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যৌবনকালে যে যুবক এবং যুবতী ইবাদত বন্দেগী করে আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর 660 নম্বর হাদিসের বর্ণনা, 660 সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া বাকি থাকবে না, একমাত্র ছায়া হবে আরশে আজিমের ছায়া। ওই সময় আল্লাহ 7 ধরনের মানুষকে আরশে আজিমের ছায়া দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? সবাই বলেন কয় শ্রেণী? অন্য কোনো ছায়া থাকবে না, ঘর বাড়ি তো থাকবে না, সব কিছু তো তামায় পরিণত হবে, যাত্রী ছাউনি থাকবে না, গাছপালা কোনো কিছুই থাকবে না। একমাত্র ছায়া হবে আল্লাহর আরশের। ওই আরশের ছায়ার নিচে যারা জায়গা পাবে এরা হলো 7 ধরনের মানুষ। কয় ধরনের? 7 ধরনের। ওই 7 ধরনের মানুষ হতে কার কার মনে চায়? সবাই হাত তোলেন, কার কার মনে চায়? লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদেরকে ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত করেন, আমিন বলেন, আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই 7 শ্রেণীর 1 নম্বর শ্রেণী হলো আল ইমামুল আদিল। আল্লাহু আকবার। ন্যায় পরায়ণ বাদশা, যে ন্যায় পরায়ণ শাসক, যে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক
যুবক এবং যুবতীকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। যারা নিজেদের যৌবনকাল আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাবে, আল্লাহ তাআলা ওই যুবক এবং যুবতীকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। 3 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আমার উম্মতেরা, আল্লাহ 3 নম্বরে যাকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন, ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন যেই ব্যক্তির অন্তরটা 24টা ঘন্টা মসজিদের সাথে লটকানো থাকে, ফজর আদায় করেছে, অপেক্ষায় থাকে কখন জানি জোহরের নামাজের আজান হয়, জোহর আদায় করেছে, অপেক্ষায় থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যোহর আদায় করছে, আসরের অপেক্ষায় থাকে, আবার আসর আদায় করার পরে মাগরিবের অপেক্ষায় থাকে, মাগরিব আদায় করার পরে এশার অপেক্ষায় থাকে, এশা আদায় করার পরে ফজরের অপেক্ষায় থাকে, শুধুমাত্র অপেক্ষায় থাকে কখন আজান হবে আর মসজিদে গিয়ে আল্লাহর হুকুম পালন করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, তাহলে মসজিদের সাথে সম্পর্ক দরকার আছে না নাই? বর্তমান মুসলমানদের মসজিদের সাথে সম্পর্ক নাই, বাজারের সাথে সম্পর্ক, চায়ের হোস্টেলের সাথে সম্পর্ক। সম্মানিত তৌহিদি মুসলিম জনতা, আজকের মাহফিলের অতিথি মহোদয় আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন মোহাম্মদ শিহাব আহমেদ, স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, লালমনিরহাট 1 হাতিবান্ধা পাটগ্রাম। তেনাকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। এ পর্যায়ে অতিথি মহোদয়কে ব্যাস পরিয়ে বহন করে নেবেন মোহাম্মদ আলতাফ ভাই। মঞ্জু ভাই ও আলতাফ ভাই। এ পর্যায়ে আপনাদের সামনে আজকের মাহফিলের অতিথি মোহাম্মদ শিহাব আহমেদ, স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, লালমনিরহাট 1 পাটগ্রাম। তেনাকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আমাদের সর্বদা ভালো রাখুক এই দোয়া করি। আজকের এই সুন্দর আয়োজনে যারা যেখান থেকে এসেছেন আমার পর্দার আড়ালের মা বোনেরা, এবং আজকের এই অনুষ্ঠানে আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাকে দাওয়াত দেওয়ার জন্য। সম্মানিত এলাকাবাসী, আমি শিহাব আহমেদ, আপনাদের বড় খাতার সন্তান। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতিবান্ধা পাটগ্রাম লালমনিরহাট 1 মানুষের জন্য মাঠে নেমেছি। সম্মানিত এলাকাবাসী, আপনারা আমার শক্তি, আপনারা আমার এলাকাবাসী, আপনারাই আমার শক্তি। আপনাদের জন্য আমার মাঠে নামা। আপনারা যদি আমার পাশে না থাকেন, আমার পক্ষে আগানো সম্ভব? আমার এলাকাবাসী একতাবদ্ধ থাকবেন তো? কি বলেন? এই যে আমাদের ভাই এতক্ষণ ধরে বক্তব্য দিলেন, তিনি যদি ন্যায়পরায়ণ হন, তিনিও ইনশাআল্লাহ আরশে আজিমের নিচে ছায়া পাবেন, ঠিক কিনা? হ্যাঁ, যেই বক্তব্য তিনি দিয়েছেন, বক্তব্যের সাথে ইনশাআল্লাহ আমরা আশাবাদী কাজেরও মিল থাকবে 100-এ 100। কি বলেন, ঠিক না ইনশাআল্লাহ? হ্যাঁ, তো যদি ইমামুন আদেল হয় তাহলে আরশে আজিমের নিচে ছায়া হবে। 2 নম্বর হলো ওই যুবক এবং যুবতী যারা যৌবনকাল ইবাদতে কাটাবে, তারাও কোথায় ছায়া পাবে? আরশে আজিমের নিচে ছায়া পাবে। 3 নম্বর ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লটকানো থাকবে, অর্থাৎ যোহর আদায় করার পরে অপেক্ষায় থাকবে আসর কখন হবে, আসর আদায় করার পরে অপেক্ষায় থাকবে আবার মাগরিব কখন হবে, মাগরিবের পরে অপেক্ষায় থাকবে এশা কখন হবে, এশার পরে অপেক্ষায় থাকবে ফজর কখন হবে। ঠিক কিনা জোরে বলুন।
তাহলে এমন হওয়া দরকার আছে না নাই, কি বলেন? আমার কলিজার টুকরা ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বললেন, ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়াফতারাকা আলাইহি, একে অপরকে মহব্বত করে আল্লাহর জন্য, একসাথে হয় আল্লাহর জন্য, আবার আলাদাও হয় আল্লাহর জন্য। যারা আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে, এই শ্রেণীটাও আরশে আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। কলিজার টুকরা যুবকেরা, 5 নাম্বারটা বড়ই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নাম্বার হলো দাআত রাজুলুন দাআত হু ইমরাআতুন, এক যুবককে কোন যুবতী ডাকলো, যাতা মানসিবিন ওয়া জামালিন, সৌন্দর্যের অধিকারী এবং উচ্চ বংশের অধিকারী। একজন যুবককে এমন একজন যুবতী ডাকলো জেনা ব্যভিচার করার জন্য। যুবক এই কথা শোনার পরে একটা বাক্য উচ্চারণ করে দিল, বলল, ইন্নী আখাফুল্লাহ। যুবক ডাক দিয়া বলল, হে যুবতী, না না না, আমি আমার রব আল্লাহ, ওই আল্লাহকে ভয় করি, আমি আমার চরিত্র নষ্ট করতে পারবো না। আল্লাহ আমাকে পাক পবিত্র হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার এই চরিত্র, আমার এই লজ্জা স্থান একমাত্র আমার স্ত্রীর জন্য আমি রাখছি, এটা আমি নষ্ট করব না, এটার পবিত্রতা আমি নষ্ট করব না। তাহলে 5 নাম্বার, যে যুবক নিজের যৌবনের হেফাজত করে সুন্দরী রমণী তাকে জেনা ব্যভিচারের জন্য ডাক দিল, সে বলে আমি আল্লাহকে ভয় করি। 6 নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালু মা তুনফিকু ইয়ামিনু। বিশ্বনবী বলেন, ওই ব্যক্তি যে এমন গোপনে দান করে, বাম হাত কি দান করেছে ডান হাত বলতেও পারে না, আবার ডান হাত কি দান করেছে বাম হাত বলতেও পারে না, এমন গোপনে যারা দান করে ওই ব্যক্তিরাও আরশে আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই মানুষ যে আল্লাহর ভয়ে জিকির করে আর চোখের পানিগুলো ফেলে, যখন জিকির করে তখন চোখ থেকে এমনি এমনি অটোমেটিক আল্লাহর ভয়ে পানি পড়ে যায়। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, ওই ছায়ায় আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে ছায়া দিয়ে দিবে। তাহলে আমার কলিজার টুকরা ভাইয়েরা, সূরাতুল আসরের 1 নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। সময়ের গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? তাহলে সময়ের গুরুত্বের ব্যাপারে কোরআন থেকে 3টা আয়াত বললাম, হাদিস থেকে 4টা হাদিস আপনাদেরকে শোনালাম। তাহলে এই আয়াত এবং হাদিস থেকে সময়ের গুরুত্ব বুঝে আসে কি আসে না? এরপরে রব্বুল আলামিন 2 নম্বর আয়াতে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। নিশ্চয়ই সমস্ত, ইন্না নিশ্চয়ই, আল ইনসান সমস্ত মানুষ, লাফি খুসর অবশ্যই ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। তাহলে দুনিয়ার সমস্ত মানুষ, হিন্দু হোক অথবা মুসলিম হোক, বৌদ্ধ হোক অথবা খ্রিস্টান হোক, আল্লাহর ভাষায় সকলে ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ বললেন 3 নম্বর আয়াতে, ইল্লা, তবে 4 শ্রেণীর মানুষ এমন আছে যারা ক্ষতিগ্রস্ত নয়। কথা বলুন ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন 3 নম্বর আয়াতে গিয়ে ওই 4 কোয়ালিটির আলোচনা করলেন, 4 কোয়ালিফিকেশনের আলোচনা করলেন। যেই 4 কোয়ালিটি আর কোয়ালিফিকেশন থাকলে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, বরং ওই মানুষটা সাকসেস হবে, আল্লাহর দরবারে সফল কাম হয়ে কিয়ামতের ময়দানে উঠবে আর সোজা হেঁটে হেঁটে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বললেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। বলুন, কি আনয়ন করেছে? ঈমান। ঈমান কাকে বলে আমার কলিজার টুকরা ভাইরা জানা দরকার আছে না নাই? আমরা অন্য কারো ব্যাখ্যা নিব না, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাখ্যা শুনবো। মুসলিম শরীফের 8 নম্বর হাদিসের বর্ণনা,
জিবরিল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, নবী আপনি ঈমান সম্পর্কে আমাকে বলুন, ঈমানের সংজ্ঞা কি, ঈমানের বিশ্লেষণ কি, আপনি আমাকে এটা একটু বলুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। বিশ্বনবী বলেন 6 জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ওই 6 জিনিস কি? বিশ্বনবী বলেন 1 নাম্বার হলো আন তুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা। জোরে বলুন কাকে? সবাই বলেন কাকে? 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর সমস্ত কিতাবকে বিশ্বাস করা। 104খানা কিতাব আল্লাহ দুনিয়াতে নাজিল করেছেন, এগুলাকে বিশ্বাস করা, এগুলার উপরে ঈমান রাখা। 4 নাম্বার ওয়া রুসুলিহি, আল্লাহ যত নবী এবং রসুল এই দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবী এবং রসুলের উপরে ঈমান রাখা। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবস বিশ্বাস করা। দরকার আছে না নাই? পরকালের জীবন আছে, মৌতের পরে আবার আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে, ঠিক কি না? বিশ্বাস আছে তো সবার? এই বিশ্বাস স্থাপন করা। 6 নাম্বার ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীর এটা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে, এটাও বিশ্বাস করা। এই 6 জিনিস বিশ্বাস করার নাম হলো ঈমান। আমার কলিজার টুকরা ভাইরা, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে গালি দেয়, যারা নবীকে গালি দেয়, যারা কোরআনকে অবজ্ঞা করে, তারা কখনো ঈমানদার হতে পারে না। কথা বলুন ঠিক কি না? আমার কলিজার টুকরা ভাইরা, বাংলাদেশে কত আইন প্রণয়ন হলো, কত জনের ফাঁসির রায় আমরা শুনলাম, কিন্তু আফসোস আর দুঃখের সাথে বলতে হয়, যেই পৃথিবী বানালেন আল্লাহ, যেই পৃথিবীর সর্বপ্রথম মেহমান হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই পৃথিবী পরিচালনার জন্য কিতাব হলো কোরআন আল কারীম, এই 3টা যারা অবজ্ঞা করবে, আল্লাহকে কটাক্ষ করবে, নবীকে গালি দিবে যারা, তাদের ব্যাপারে আজও বাংলাদেশে ফাঁসির রায় হলো না, ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, আজকে লালমনিরহাটবাসীকে বলে যায়, বাংলাদেশে সর্বপ্রথম নাস্তিকের জন্ম হয়েছিল, দাউদ হায়দারের জন্ম হয়েছিল, ঠিক কিনা? দাউদ হায়দারের ফাঁসি যদি বাংলার জমিনে কার্যকর করা হতো, সালমান রুশদির জন্ম বাংলায় হতো না, ঠিক কিনা? সালমান রুশদির ফাঁসি যদি কার্যকর করা হতো, তসলিমা নাসরিনের জন্ম বাংলায় হতো না। তার ফাঁসি যদি কার্যকর করা হতো, ফরিদা রহমানের জন্ম বাংলায় হতো না। তার ফাঁসি যদি কার্যকর করা হতো, কবি শামসুর রহমানের জন্ম বাংলায় হতো না। তার ফাঁসি যদি কার্যকর করা হতো, হুমায়ুন আজাদের জন্ম বাংলায় হতো না। তার ফাঁসি যদি কার্যকর করা হতো, আরিফুর রহমানের জন্ম বাংলায় হতো না। তার ফাঁসি যদি কার্যকর করা হতো, টিটু রায়ের জন্ম বাংলায় হতো না। তার ফাঁসি যদি কার্যকর করা হতো, আসিফ মহিউদ্দিনের জন্ম বাংলায় হতো না। তার ফাঁসি যদি কার্যকর করা হতো, 2013-তে এসে ইমরান সরকারের জন্ম বাংলায় হতো না। তার ফাঁসি যদি কার্যকর করা হতো, লতিফ সিদ্দিকীর মতো কুলাঙ্গারের জন্ম বাংলায় হতো না। তার ফাঁসি যদি কার্যকর করা হতো, বর্তমানে কুখ্যাত বিখ্যাত মুরতাদ নাস্তিক আসাদ নূরের জন্ম বাংলায় হতো না। তার ফাঁসি যদি কার্যকর করা হতো, আপনার আমার রব আল্লাহকে গালি দেয়, আপনার আমার রব আল্লাহর ব্যাপারে কটাক্ষ করে, কোরআনের ব্যাপারে কটাক্ষ করে, আউল নামুল ফাউল আবুল সরকারের জন্ম বাংলায় হতো না। কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? যে আল্লাহ আসমান বানালেন, রবকে যে কটাক্ষ করবে, যেই মানুষ হোক না কেন, মুসলমানের তাদের সাথে সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। যে আল্লাহর ব্যাপারে এমন মন্তব্য করে, একজন আল্লাহ না হয়ে সাথে যদি আরো থাকতো ভালো হইতো। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কোরআনের সূরাতুন নাসের ব্যাপারে যে অপব্যাখ্যা করে, যে শুধু নাজ আর নাস, ইলাহিন নাস, মালিকিন নাস, আল্লাহ নিজেই নাচতে কইছে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এমন নাস্তিক আর মুরতাদের ফাঁসি বাংলার জমিনে কার্যকর হোক, চাই কি চাই না? কি বলেন ভাইরা? তাহলে কলিজার টুকরা যুবকেরা, আজকের পরে শপথ হবে, 5 ওয়াক্ত নামাজি যুবকেরা না হতে পারে,
সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ না করতে পারে, কিন্তু মুসলমান যুবকের সামনে আল্লাহকে গালি দেওয়া হবে, নবীকে গালি দেওয়া হবে, কোরআনকে কটাক্ষ করবে। মুসলমান যুবকেরা যারা এই কর্মে কাণ্ডে জড়াবে তাদের জিহ্বা টেনে ছিঁড়বে, টেনে ছিঁড়বে, টেনে ছিঁড়বে। তৈরি তৈরি ইনশাআল্লাহ। আমার যুবকেরা 5 ওয়াক্ত নামাজি হতে না পারে, কিন্তু আল্লাহকে গালি দেওয়া হবে, কোরআনকে অবজ্ঞা করা হবে, রসুলকে গালি দেওয়া হবে, এটা কখনো বরদাস্ত করতে পারে? জোরে বলুন পারে? তৈরি তো ইনশাআল্লাহ। যে কলম নবীর বিরুদ্ধে লিখবে ওই হাত মুসলমান যুবকেরা ভেঙে দিবে ইনশাআল্লাহ। যে জবান আল্লাহর বিরুদ্ধে বলবে ওটা আমার বাবার জবান হলেও জিহ্বা টেনে ছিঁড়া হবে, ঠিক কিনা? মুসলমানেরা সব সহ্য করতে পারে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে গালি, নবীকে গালি, কোরআনকে অবজ্ঞা মুসলমানেরা সহ্য করবে না, করবে না, করবে না। কলিজার টুকরা ভাইরা, তাহলে 6 জিনিস বিশ্বাস করার নাম হলো ঈমান, ঠিক কিনা? এরপরে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আমার ভিতরে আছে কিনা এটা জানতে চাই, এটা একটু জিজ্ঞেস করতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঈমানদার কিনা এটা যদি জানতে চাও তাহলে দেখো তোমার মধ্যে 2টা কোয়ালিটি আছে কিনা। আমার কলিজার টুকরা ভাইরা, এরপরে বিশ্বনবী বললেন ঈমানদার হওয়ার আলামত কি? ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। আল্লাহু আকবার। বললেন নেক কাজ যদি তোমার কাছে ভালো লাগে আর গুনাহ যদি তোমার কাছে খারাপ লাগে তাহলে তুমি বুঝবা তোমার মধ্যে ঈমান আছে। কলিজার টুকরা ভাইরা, এরপরে রব্বুল আলামিন বললেন 2 নাম্বার কোয়ালিফিকেশনের কথা, ওয়া আমিলুস সালিহাত। রব্বুল আলামিন বলেন 2 নাম্বার কোয়ালিটি, 2 নাম্বার কোয়ালিফিকেশন হলো যারা নেক আমল করবে এরা হলো সফল কাম হয়ে যাবে। তাহলে নেক আমল করা দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, আপনি আমি শুধুমাত্র মনে করি নামাজ একটা নেক আমল, ঠিক কিনা? রোজা একটা নেক আমল, দান সদকা এটা একটা নেক আমল, এগুলাকে নেক আমল মনে করি। বর্তমান সমাজের মানুষেরা গুনাহ ছেড়ে দেওয়াও যে একটা নেক আমল এটা জানেও না এবং মনেও করে না, ঠিক কিনা? এই জন্য বাইতুল্লাহ 10 বার যাওয়া হাজী সাহেব সুদের ব্যবসা করে আছে না নাই? ঘুষের ব্যবসা করে আছে না নাই? জমিনে গিয়ে আরেকজনের আইল ঠেলাঠেলি করে, জিকির করে আর আইল ঠেলে লা ইলাহা ইল কোদাল মারতেছে আরেকজনের জমিনে। হাজী সাহেব তো কথা বলে না, কথা বলে না। লালমনিতে এমন নাই? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আইল কাটতেছে কার? আরেকজনের, ঠিক কিনা? তাহলে ওই হাজী সাহেব হজকে ইবাদত মনে করে, আরেকজনের আইল ঠেলাঠেলি না করা এটাও ইবাদত হাজী সাহেব জানে? তাহলে এটাও জানা দরকার আছে না নাই? তাহলে নেক আমল কাকে বলে? নেক আমল হলো গুনাহ ছেড়ে দেওয়া এবং ভালো কাজ করার নাম হলো নেক আমল, ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, সির্ফ 7টা গুনাহের কথা সম্পর্কে আজকে একটু আলোচনা করে যাই, একটু ধারণা আপনাদেরকে দিয়ে যাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মুসলিম শরীফের 89 নম্বর হাদিসের বর্ণনা 8-9 কত? সবাই বলেন কত? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। আমার উম্মতেরা তোমরা 7টা ধ্বংসাত্মক গুনাহ ছেড়ে দাও। কয়টা? 7টা। কয়টা? বিশ্বনবীকে আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গুনাহগুলো কি? বিশ্বনবী বলেন 1 নাম্বার গুনাহ হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আছে না নাই? মাজারে সেজদা দেওয়া যাবে, পীরকে সেজদা দেওয়া যাবে, গাছে সেজদা দেওয়া যাবে, কোনো জায়গায় সেজদা দেওয়া যাবে। সেজদা একমাত্র কার জন্য? জোরে বলুন কার জন্য? রব্বুল আলামিন এই জন্য বললেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা।
দুনিয়ার গোলামেরা সেজদা একমাত্র হবে আল্লাহর জন্য। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না, আল্লাহর ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না, ঠিক কি না? আমার কলিজার টুকরা ভাইয়েরা, তাহলে 1 নাম্বার ধ্বংসাত্মক গুনাহ হলো শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আছে না নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ধ্বংসাত্মক গুনাহ বললেন। আবার রব্বুল আলামিন নিজেও সূরা লুকমানের মধ্যে বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে মারাত্মক গুনাহ, ভয়াবহ গুনাহ। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিহরু, জাদু করা। আছে না নাই? মহিলা মা বোনেরা জাদু করাতে এক্সপার্ট। আছে না নাই? শাশুড়ি বউরে জাদু করে, বউ আবার শাশুড়িরে জাদু করে। আছে না নাই? ডাক্তার 1000 টেস্টের পরে রোগ ব্যাধি তালাশ করে পায় না, কি হলো, কোনো রোগ ব্যাধি উঠে না, কিন্তু তারপরেও অসুস্থ। জাদু করা হয়, কালা জাদু। আছে না নাই? তাহলে করা যাবে? মারাত্মক গুনাহ এবং ধ্বংসাত্মক গুনাহ হলো জাদু করা। এই জন্য এই গুনাহ থেকে বাঁচা দরকার। আছে না নাই? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা এটাও মারাত্মক গুনাহ। আমাদের দেশে আছে না নাই? একজন আরেকজনকে হত্যা করে। আছে না নাই? সামান্য থেকে সামান্য কারণে হত্যা করা হয়। 2 দিন আগের নিউজ, গৃহকর্মী কাজের মেয়ে, মা মেয়েকে হত্যা করে, মেয়ের স্কুল ড্রেস পরে বাড়ি থেকে বের হয়ে গেল। আছে না নাই? আমাদের দেশে শুধুমাত্র এটা না, কত ঘটনা যে হত্যার ঘটতেছে যুবকেরা, আমার ভাইয়েরা। এই জন্য হত্যার গুনাহ থেকে বেঁচে থাকা দরকার। আছে না নাই? তাহলে 3 নাম্বার ধ্বংসাত্মক গুনাহ হলো মানুষ হত্যা করা। 4 নাম্বার, অনেকে রাগ করতে পারে এটা শুনলে, বলবো আসলেই বলবো, কেউ রাগ করবে না তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকলুর রিবা, 4 নাম্বার ধ্বংসাত্মক গুনাহ হলো সুদ খাওয়া। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। কে জানি রাগ করতেছে, আল্লাহই জানে। কে রাগ করে করুক, আল্লাহর নবীর কথা আমরা বলবোই বলবো। তাহলে 4 নাম্বার গুনাহ কি? সুদ খাওয়া। আছে না নাই সমাজে? আল্লাহর বান্দা অনেক বড় হাজি, নামাজ পড়তে পড়তে কলিজার টুকরা ভাইরা কপালে দাগ ফেলেছে সিজদার, কিন্তু সুদের ব্যবসার সাথে জড়িত। আছে না নাই? ও আল্লাহর বান্দা সামনের দিক দিয়ে নেয় না, পিছনে পিছনে কয়, আমি জানি না, চাচিরে গিয়ে জিগা। আছে না নাই? আমি তো হাজি সাহেব, এগুলো ধরাও পাপ। কথা বলে না, কথা বলে না। আমাদের বর্তমান সমাজের অবস্থা, আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল সাত্তারের কাছে গিয়ে ধার চাইবেন, কয় টাকা নাই। আবার পরক্ষণে গিয়ে যদি বলেন সুদে নিতে চাই, কয় লাখ লাগবে, শুধু বল, অ্যামাউন্টটা দিতেছি। কি বলেন? আছে না নাই? তাহলে সুদ খাওয়া যাবে? সুদ থেকে বিরত থাকা দরকার। আছে না নাই? সুদ এটা মারাত্মক গুনাহ। সুদ খাওয়া মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজার বর্ণনা, সুদের অনেকগুলা গুনাহ, 73টার মতো গুনাহ সুদের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা 73 বাবা, আমার উম্মতেরা সুদের গুনাহ হলো 73টা। আইসারুহা মিসলু আইয়ান কিহার রাজুলু উম্মা, সবচাইতে সহজ এবং একবারে ছোট সুদের গুনাহ হলো মায়ের সাথে জেনা করা। মুসলমানের আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে লালমনিরহাটের কারা কারা মায়ের সাথে জেনা করতে চায়? কেউ চায়? তাহলে সুদ খাওয়া, মায়ের সাথে জেনা করা যাবে। 5 নাম্বার গুনাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা। আছে না নাই? বাবা মারা গেছে, চাচারা এতিমদেরকে, এতিম ভাই বোনদেরকে সম্পদ দেয় না, নিজের নামে করে নেয়। আছে না নাই? অন্যের কাছে বিক্রি করে দেয়, কারণ এরা তো প্রাপ্তবয়স্ক হয় নাই। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই অন্যের কাছে এগুলো বিক্রি করে দেয়। কয় ভাতিজা ভাতিজি বড় হলে তো ঝামেলা আছে, এই জন্য আগেই কাজটা সেরে ফেলি। আছে না নাই? কলিজার টুকরা ভাইয়েরা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সম্পদের পাই টু পাই আল্লাহর দরবারে জবাব দিতে হবে, ঠিক কি না? জবাব দেওয়া ছাড়া
কোনো উপায় নাই, এক পা আগানো সম্ভব হবে না। তাহলে 5 নাম্বার এতিমের সম্পদ ভক্ষণ করা, এটাও বড় গুনাহ। 6 নাম্বার হলো ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি। তাহলে সম্মানিত ভাইয়েরা, 6 নাম্বার গুনাহের কথা বলতেছিলাম। ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটাও একটা গুনাহ। 7 নাম্বার ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী নারীর উপরে অপবাদ দেওয়া, আছে না নাই? এই আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আজকের মাহফিলকে আপনি কবুল করেন, আমিন বলেন। তাহলে সম্মানিত ভাইয়েরা, আমল শুধুমাত্র নামাজ পড়ার নাম নয়, রোজা করার নাম নয়। ভালো কাজ করা যেমন আমলের অন্তর্ভুক্ত, গুনাহ ছেড়ে দেওয়া এটাও আমলের অন্তর্ভুক্ত। কথা বলুন ঠিক কি না? তাহলে করব তো ইনশাআল্লাহ। 3 নাম্বার রব্বুল আলামিন বললেন ওয়াতাওয়াসাউ বিল হক, সৎ কাজের উপদেশ দেওয়া। জোরে বলুন, কি দেওয়া? সৎ কাজের উপদেশ দেওয়া দরকার, আছে না নাই? কি বলেন, আছে না নাই? সৎ কাজের আদেশ আপনি আমি কিভাবে দিব? যত সৎ কাজ আছে নিজেও যেমন করব, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে মেয়েকে সৎ কাজের আদেশ দিব। কথা বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে কি সৎ কাজের আদেশ দিলেন, একটু আমরা শুনি। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যে সৎ কাজের আদেশ করলেন, ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমার রব আল্লাহ ওয়া আওসানি বিস সালাতি, 1 নাম্বার আমাকে নামাজের কথা বললেন, ওয়া যাকাতি 2 নাম্বার আমাকে সৎ কাজের আদেশ করলেন, যাকাত দেওয়ার। আছে না নাই? কি বলেন, আছে না নাই? তাহলে ঈসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন, জীবন তোমার যতদিন নামাজ পড়বা ততদিন, ঠিক কি না? জীবন তোমার যতদিন যদি সম্পদশালী হও তাহলে যাকাত দিবা। 3 নাম্বার আল্লাহ তাকে উপদেশ দিলেন, ওয়া বাররাম বিওয়ালিদাতি, তুমি তোমার মা বাবার অবাধ্য হবা না, সব সময় মা বাবার বাধ্যগত সন্তান হয়ে দুনিয়াতে বসবাস করবা। আমার কলিজার টুকরা ভাইয়েরা, তাহলে আল্লাহ 3টা সৎ কাজের উপদেশ দিলেন ঈসা আলাইহিস সালামকে, নামাজ, যাকাত এবং মা বাবার বাধ্য সন্তান হওয়া দরকার, আছে না নাই? এখন আপনার আমার অনেকের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা, ওই মা বাবার বাধ্য সন্তান কিভাবে হব? দরকার, আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবা থাকা অবস্থায় যারা ভালো আচরণ করেছে তো করেছে, মা বাবা থাকা অবস্থায় যারা ভালো আচরণ করতে পারে নাই, শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে, এরা মা বাবা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে মা বাবার জান্নাতে যাওয়ার যদি ব্যবস্থা করে, তাহলে এই সন্তানেরা মা বাবার বাধ্য সন্তান বলে আল্লাহর দরবারে পরিগণিত হয়। এখন বলবেন যে হুজুর, মা বাবার বাধ্য সন্তান কিভাবে হব? আপনার আমার মা বাবা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিবাসী হয়, এমন আমল করব, তাহলে মা বাবার বাধ্যগত সন্তান হয়ে যাব। মা বাবার বাধ্যগত সন্তান হওয়ার জন্য আজকে একটা সুযোগ আসছে, ওই সময় মা বাবার জন্য কিছু করতে পারি নাই, আছে না নাই? কথা বলে না? যেই সময় দরকার ছিল করতে পারি নাই, সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, কিন্তু এখন আল্লাহ আমাকে এত টাকা পয়সা দান করেছেন, এত সম্পদ দান করেছেন, মা বাবার জন্য কিছু করতে চাই কিন্তু কলিজা ফেটে যায়, মা বাবাকে তালাশ করে আর পাই না। তো এখন মনে চায় যে মা বাবার জন্য কিছু করি। তো আজকে আপনি আমি যারা মাহফিলে আসলাম, এরা মাহফিলে মা বাবার জন্য কারা কারা মা বাবাকে জান্নাতি বানাতে চাই, 2 হাত তুলে আল্লাহকে দেখা দে। এমন মা বাবার সন্তান
বেশি না, আমি সর্বপ্রথম একজন দেখতে চাই যে হুজুর আমার মা বাবাকে ওই সময় কিছু দিতে পারি নাই, এখন মা বাবা যেন জান্নাতে যায়, 10,000 টাকা মাহফিলে দিব। বেশি না, একজন মাত্র চাই। দেখি ওই ব্যক্তিটাকে যে আবু বকরের মতো নবীজির কথায় সর্বপ্রথম দাঁড়ায় যাইতো, এই মজমায় একজন মাত্র দেখতে চাই। মা বাবার জান্নাতের জন্য 10,000 টাকা। আশা করি কোনো সন্তান বাকি থাকবে না, কারণ সবাই মা বাবাকে ভালোবাসে এবং মহাব্বত করে। কথা বলুন ঠিক কিনা? দেখি কে এমন, লিল্লাহে তাকবীর। দেখি।